নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা ইতিমধ্যেই জানেন যে 27শে মে 2026 সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা ঐতিহাসিক রায় এসেছে এবং সেই রায়টাতে একদম সরাসরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের দ্বারা যে এসআইআরটা হচ্ছে সেই এসআইআরটাকে সম্পূর্ণ বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সেই স্বীকৃতি পাওয়ার পর থেকেই নানা মুনির নানা মত এবং বিরোধীরা সম্পূর্ণ অবশ্যই অনেকটা ধাক্কা খেলো। সেটা বারংবার আপনাদের সামনে রেখেছি, কারণ বিরোধীদের যেটা মূল বক্তব্য ছিল যে এসআইআর এর মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোথাও গিয়ে বিরোধীদের টার্গেটেড যে ভোটগুলো, বিরোধীদের যে ভোটগুলো অর্থাৎ অ্যান্টি বিজেপি ভোটগুলোকে খুঁজে খুঁজে ডিলিট করছে এবং সেইখান থেকেই কিন্তু সরাসরি তারা একটা এনআরসি করার চেষ্টা করছে। কিন্তু সেখানে বিরোধীরা যেমন ধাক্কা খেয়েছে, তার মধ্যে অন্যতম একজন বিরোধী মুখ কিন্তু প্রশান্ত কিশোর এই মুহূর্তে উঠে আসছে এবং প্রশান্ত কিশোরের বক্তব্য যে কোনো সময় যা বক্তব্যই আসে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, কারণ প্রশান্ত কিশোর রাজনৈতিক অত্যন্ত গুণী একজন মানুষ। শুধু তাই নয়, তার সঙ্গে তার রাজনৈতিক যে জ্ঞান, তার রাজনৈতিক যে প্রজ্ঞা, সেটাকেও কিন্তু ফেলে দেওয়ার মতন নয়। কারণ প্রাথমিকভাবে যে মানুষ শুরু করেছিলেন সারা ভারতবর্ষে রাজনৈতিক বিশ্লেষণ, সেটাই কিন্তু প্রশান্ত কিশোর এবং তিনি অবশ্যই একটার পর একটা রাজ্য থেকে শুরু করে কেন্দ্রের মোদী সরকার গঠন, সেই ক্ষেত্রেও তার ভূমিকা কিন্তু বারংবার প্রমাণ দিয়েছেন। হয়তো হতে পারে তিনি নিজে ভোটে লড়াই করে খুব একটা ফলাফল করতে পারেননি, খুব একটা জনসমর্থন তিনি তৈরি করতে পারেননি সিটের তুলনায় বিহারে, কিন্তু অবশ্যই এই মুহূর্তে প্রশান্ত কিশোরের যা বক্তব্য এই বিষয়টা নিয়ে, সেটা আমাদের মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতির ছাত্র হিসাবে। এবং দেশের রাজনীতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে ককরোচ জনতা পার্টির মতন একটা ডিজিটাল প্রোটেস্ট এই মুহূর্তে এত লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেটা আপনাদের সামনে প্রস্তুত করা দরকার। তাই এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। কি বললেন প্রশান্ত কিশোর, কোট আনকোট আপনাদের পড়ে শোনাবো এবং তার তাৎপর্য ঠিক কতটা সেটাও আপনাদের জানাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আমাদের আর্থিক সাহায্য করার জন্য। আপনাদের জানাই এই মুহূর্তে বিরোধীরা সামগ্রিকভাবে কিন্তু এটার বিরোধিতা করেছে এবং এই যে রায়টা আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা, তারা বলছে যে এই যে এসআইআর এর মাধ্যমে সম্পূর্ণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে সুপ্রিম কোর্ট ফ্রি হ্যান্ড দিয়ে দিল, তার মাধ্যমে কিন্তু এই মুহূর্তে ইলেকশন কমিশন তারা যা ইচ্ছা তাই করবে। যা ইচ্ছা তাই বলতে এই যে যোগেন্দ্র যাদব, তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি বলছেন এখন থেকে আর ভোটার সরকার চুজ করবে না, বরঞ্চ সরকার ভোটারদেরকে চুজ করবে। কে ভোট দেবে কে ভোট দেবে না এটা সরকার ঠিক করবে। তো এই মুহূর্তে বিজেপির দিকে একদম কড়া আঙ্গুল তুলেছেন তিনি। ঠিক সেই সময় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর কি বলছেন আপনাদের একটু কোট আনকোট পড়ে শোনাই। তিনি বলছেন সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে ভার্ডিক্ট, তাদের যে বক্তব্য, সেটার খুব গুরুত্ব এখন আর দেশ জুড়ে নেই। প্রশান্ত কিশোর বলছেন যে সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের সর্বোচ্চ ন্যায়ালয় এবং তার সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে ফয়সলা, একদম কোট আনকোট তিনি ফয়সলা শব্দটাই ব্যবহার করেছেন, সেই ফয়সলার খুব একটা গুরুত্ব এখন আর দেশের কাছে নেই। তারপর তিনি আরো বলছেন এখন দেশে অনেক বড় একটা এমন অংশ রয়েছে যারা সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশনের যে ফয়সলা, সেই নির্দেশকে খুব চোখ বুজে বিশ্বাস করতে চায় না এবং সেই যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশনের যে সিদ্ধান্ত, সেটাকে চোখ বুজে মানতেও তারা নারাজ। এবং দেশের একটা বড় অংশ, সমাজের একটা বড় অংশ কিন্তু এইরকম রয়েছে এবং সেখান থেকেই যে জল্পনাটা উস্কে উঠেছে যে প্রশান্ত কিশোর কোথাও এই মুহূর্তে যে ককরোচ জনতা পার্টি তাদের সম্বন্ধে এতদিন ধরে নিশ্চুপ ছিলেন, কিন্তু বিভিন্ন সময় তাকে প্রশ্ন করলেও তিনি কিছু বলতে চাননি। কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের বলা একটা বিষয়, তার কাছ থেকে যে কমেন্টটা এসেছিল যে এই মুহূর্তে যুব সমাজ সম্পূর্ণ বেকার এবং বেকার হয়ে তারা অলস আরশোলার মতন ব্যবহার করে, এই যে বিষয়টা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, সেখান থেকে একটা সম্পূর্ণ মুভমেন্ট শুরু হয় এবং তাদের এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাওয়া
সেটাকে উদ্দেশ্য করে কি কোথাও গিয়ে এই এসআইআর সংক্রান্ত বিষয়ে এই প্রশান্ত কিশোর বক্তব্যটা রাখলেন? সেটা যেমন অনেকে মনে করছেন, ঠিক অন্যদিকে প্রশান্ত কিশোর বলছেন যে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে সিদ্ধান্ত, তাদের যে বক্তব্য, সেটাকে সারা দেশ খুব এখন একটা গুরুত্বপূর্ণভাবে নেয় না, কিন্তু সেটার একটা অন্য দিকও রয়েছে। এই মুহূর্তে যদি কোনো মানুষের একটা কোথাও গিয়ে সমস্যা তৈরি হয়, কোনো জায়গায় যদি তাদের একটা সমস্যা তৈরি হয়, তাহলে তারা কার কাছে যাবে? যে কোনো ক্ষেত্রে মানুষ বিচার পাওয়ার ক্ষেত্রে কার কাছে যাবে? সেটা তো ন্যায়ালয়ের কাছেই যাবে, এবং ন্যায়ালয়ের সর্বোচ্চ যে মাধ্যম রয়েছে সুপ্রিম কোর্ট, তারা এই মুহূর্তে যে রায়টা দিয়েছে সেই রায়টাকে তো কোথাও গিয়ে শিরোধার্য বলেই মেনে নিতে হবে। এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 27শে মে যে রায়টা এসেছে, সেখানে শুধু যোগেন্দ্র যাদব এই রায়টার একদম বিরোধিতা করেছেন তেমন নয়, তার সঙ্গে বিরোধী বহু দল এটার বিরোধিতা করেছে। ঠিক তেমন ভাবে আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ সেটাকে একদম সরাসরি এমন কটাক্ষ করেছেন, তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের সামগ্রিক ইতিহাসে এটা একটা ব্ল্যাক ডে হিসেবে থেকে যাবে। সুতরাং এই ব্ল্যাক ডে যেখানে বলা হচ্ছে, সেখানে প্রশান্ত কিশোরের এই যে বক্তব্য, যে দেশের একটা বড় অংশ এই মুহূর্তে আর সুপ্রিম কোর্টের রায়কে এবং ইলেকশন কমিশনের সিদ্ধান্তকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখে না, এবং চোখ বুজে বিশ্বাস করতেও তারা নারাজ। অর্থাৎ কোথাও গিয়ে কে নাগরিকত্ব পাচ্ছে, কে নাগরিক নয়, এই বিষয়গুলো কিন্তু ইলেকশন কমিশনের একটা স্থির করার জায়গা ছিল, এবং সেটা বারংবার একদম সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন, তার বক্তব্য অনুযায়ী উঠে এসেছিল যে কথাটা, তিনি বলেছিলেন যে আমরা একদম সরাসরি এসআইআর এর মাধ্যমে পরবর্তীতে অনুপ্রবেশকারী খুঁজে খুঁজে দেশ থেকে বার করে দেব, কিন্তু এই এসআইআর এর মাধ্যমে কে নাগরিক নয় সেটাও কিন্তু ঠিক করা যাবে না। তার কারণ সেটাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তাই সুপ্রিম কোর্টের এই মুহূর্তে যে বক্তব্যটা এসেছে, সেটা স্বভাবতই একদম সামগ্রিকভাবে সমাজকে নাড়িয়ে দিয়েছে। কারণ এই এসআইআর মামলাটা শুরু হয়েছিল তখন বিহার ভোটের আগের সময়, অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া একটা মামলা, সেটার রেজাল্ট একদম সামনাসামনি এসছে, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের দ্বারা কন্ডাক্ট করা যে এসআইআর প্রসিডিওরটা, সেটা তাদের সাংবিধানিক অধিকার, সেটা তাদের সম্পূর্ণ সংবিধান ওয়াইজ তারা করছে, সংবিধান তাদেরকে সেই অধিকারটা দিয়েছে বলেই তারা সেই কাজটা করছে। সুপ্রিম কোর্ট যখন এই কথা বলছে, তখন প্রশান্ত কিশোর, যিনি জ্ঞানসুরাজ দলের একদম মাথায় রয়েছেন, তিনি বলছেন যে দেশের একটা বড় অংশ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায় এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের সিদ্ধান্ত, সেটাকে খুব একটা গুরুত্বপূর্ণভাবে নেয় না, এবং তাদের সেই কথাগুলো, তাদের সেই সিদ্ধান্তগুলো চোখ বুজে দেশের মানুষ এই মুহূর্তে কিন্তু মানতে নারাজ। সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে আরো অনেকটা গুরুত্ব পেল। সুপ্রিম কোর্টের এই বক্তব্য সম্বন্ধে এত বড় কথা কিন্তু কোন রাজনৈতিক নেতা বা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এখনো পর্যন্ত আমরা বলতে শুনিনি। সবাই সুপ্রিম কোর্টের রায়টাকে শিরোধার্য বলেই বিভিন্ন ধরনের কটাক্ষ করছেন। আমরা দেখতে পেয়েছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি অন্যতম একজন পার্টি হিসেবে বারংবার এই সুপ্রিম কোর্টে গিয়েছেন এসআইআর সংক্রান্ত মামলার ক্ষেত্রে, তিনিও পর্যন্ত বলেছেন সুপ্রিম কোর্ট যা জানিয়েছে তাই, এবং সেই ক্ষেত্রে নাগরিকত্ব ঠিক করতে পারবে না, এই ধরনের একটা বক্তব্য। কিন্তু যোগেন্দ্র যাদব তিনি বলেছেন যে বিজেপি এখন থেকে ঠিক করবে যে সম্পূর্ণ ভোটটা কিভাবে হবে, ভোটটা একটা প্রহসনের জায়গায় চলে যাবে এবং সেটাকেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা হবে, এত কটাক্ষ করেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের রায়টাকে মানুষ খুব একটা গুরুত্বপূর্ণভাবে নেয় না, এই ধরনের একটা কটাক্ষ একদম প্রশান্ত কিশোরের মুখ থেকে কিন্তু আমরা প্রাথমিকভাবে শুনতে পেলাম। সম্পূর্ণ যে ভিডিওটা প্রশান্ত কিশোরের, সেটা লিংক আমরা অবশ্যই দিয়ে রাখছি আমাদের ডেসক্রিপশন বক্সে, কিন্তু সেটা আমরা দেখাতে পারলাম না কপিরাইটের কারণে, আপনারা জানেন। কিন্তু অবশ্যই প্রশান্ত কিশোরের এই বক্তব্য একটা আলোড়ন যে ফেলছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রেক্ষিতে, সেটা কিন্তু এই মুহূর্তে একটা বড় সড় ক্ষেত্র তুলে আনে। কারণ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট সংবিধানকে রক্ষাকর্তার কাজ হিসেবে কাজ করে। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, তাদের অপোজ করা কোন একটা সিদ্ধান্ত ভিত্তিতে সেটা কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি, কোন রাজনেতার কাছ থেকে আমরা এই ধরনের ঘটনা দেখতে পাইনি। তাই সম্পূর্ণটা বিস্তারিত ব্যাখ্যা করে আপনাদের সামনে রাখলাম। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। যখন এসআইআরটাকে সম্পূর্ণ বৈধ বলছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট যখন বলছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের সাংবিধানিক অধিকারের ভিত্তিতে এসআইআর করছে, তখন প্রশান্ত কিশোর বলছে যে সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে ফয়সলা, সেটাকে খুব একটা গুরুত্বপূর্ণভাবে দেশের একটা বড় অংশের মানুষ এখন নেয় না।
আপনারা কি মনে করেন তার ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।